সব সময় শুকরিয়া আদায় করব কার? এ মুসলমান জবান খুলে বলো, শুকরিয়া আদায় করব কার? এক সময় না, সব সময়, একদিন না প্রতিদিন, সব সময় শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ কিয়া মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ওই আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এইগুলোর জন্য সৃষ্টি করি নাই। কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি পথ পদবি আজকে আছে কালকা নাও থাকতে পারে, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই, সন্তানের কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, কত পেরেশান। আরেকজন গরিব মানুষ দিনে আনে দিনে খায়, সারাটা দিন কাজ করার পর কি সুন্দর ঘুম দেয়, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ওই আল্লাহ জানাইয়া দিলেন, ও বান্দা আমি আল্লাহ আমার হাবিবকে তোমাদের জন্য প্রেরণ করেছি, তোমরা আমার হাবিবকে তোমরা অনুসরণ করো। আমার হাবিবকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে তোমরা সফল কাম। কারণ কি? কারণ হলো আমি আমার হাবিবকে উত্তম চরিত্র দিয়ে দান করেছি। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন। আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? সিরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে, মদিনার কিছু অসহায় নারীরা আল্লাহর নবীর দরবারে আসলো, সাথে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলল, পয়গম্বর আমরা বড় অসহায়,
আমাদের স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওগো আল্লাহর নবী, আমাদের খাবারের ব্যবস্থা নাই, পোশাকের ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই। আল্লাহর নবী গো, আমাদেরকে একটু সহযোগিতা করেন। আল্লাহর নবীর সাথে যখন এরকম ভাবে কথা বলতেছিল, আল্লাহর নবী নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী নিচের দিকে চেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করতে লাগলেন যে আমার সাহাবীরা দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের স্ত্রীদেরকে বিধবা বানাইলো, ছোট ছোট সন্তানদেরকে ইয়েতিম বানাইলো, নিজেরা পর্যন্ত আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেল। এ মুসলমান, আজকেও যারা দিনের উপর আঘাত করবে, ইসলামকে দিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাবলীগ জামাতের মাঝে উশৃঙ্খলা যারা সৃষ্টি করবে, এই কোরআনকে যারা জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। হে মুসলমান, প্রয়োজন হলে ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীদের মতন নিজের স্ত্রীদেরকে বিধবা বানাবো, সন্তানদেরকে ইয়েতিম বানাবো, রক্ত দিব, জীবন দিব, তারপর ইসলামের শত্রু দেখে ছাড় দিব না, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী এই বিধবা মহিলাদেরকে বললেন, মাগো আপনারা বাড়িতে যান, আপনাদের জন্য দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর নবী বাড়িতে গেলেন, কোনো খাবার নাই। বাইতুল মালে গেলে কোনো খাবার নাই। আল্লাহর নবী একজন ইহুদি, নাম হচ্ছে জায়েদ, ওই জায়েদের বাড়িতে গেলেন। জায়েদের বাড়িতে যখন গেলেন, তখন জায়েদ আল্লাহর নবীকে দেখে মুস্কি মুস্কি হাসে। কেন? ওই ইহুদি জায়েদ, সে আল্লাহর নবীকে মুখে মুখে মোহাব্বত করত, কিন্তু অন্তর দিয়ে নবীকে মোহাব্বত করত না। জায়েদ ওই ইহুদি চাইতো আল্লাহর নবীকে কিভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করা যায়, আর আল্লাহর নবী চিন্তা করত কিভাবে জায়েদকে, ইহুদিকে মুসলমান বানানো যায়। দুইজনের দুই চিন্তা। আল্লাহর নবী চাচ্ছে কিভাবে মুসলমান বানানো যায়, আর জায়েদ চিন্তা করছে কিভাবে আল্লাহর নবীকে অপমান করা যায়। এমন সমাজে লোক আছে না নাই? মুখে মুখে ভালোবাসে, হুজুর আপনাকে আমরা খুব মহব্বত করি, কিন্তু এই লোকটাই হুজুরের সবচেয়ে ক্ষতি করে, ঠিক কিনা? বলে আব্দুর রহমান তোমাকে খুব মহব্বত করি, সামনাসামনি বহুত প্রশংসা করে, কিন্তু সন্ধ্যার সময় শাসতলে বসে আব্দুর রহমানের নামে গীবত শাকায়াত করে, কি করে না? আল্লাহর নবী বলল, ও জায়েদ তুমি আমাকে 1000 দিরহাম হাওলাত দাও। আল্লাহর নবীকে দেখে জায়েদ বলল, মনে মনে চিন্তা করলো, এই তো একটা সুযোগ, 1000 দিরহামের বদৌলতে এটাকে কেন্দ্র করে মুহাম্মদকে সমাজে অপমানিত করব, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলল, জায়েদ 1000 দিরহাম আমাকে তুমি 1 মাসের জন্য হাওলাত দাও। জায়েদ বলল, মুহাম্মদ 1000 কেন, আরো বেশি লাগবে কিনা? আল্লাহর নবী বললে, জায়েদ রে, না না না, 1000-এর বেশি দিরহাম লাগবে না, আমাকে তুমি 1000 দিরহাম দাও, 1 মাস পর তোমাকে আবার আমি তা পরিশোধ করব। আল্লাহর নবী ওই 1000 দিরহাম নিয়ে ওই যে অসহায় মহিলাদের, তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন, ছোট ছোট বাচ্চাদের জন্য পোশাকের ব্যবস্থা করলেন, অতিরিক্ত টাকা তাদের হাতে তুলে দিলেন। এ মুসলমান, কিছুক্ষণ পূর্বে যেই বিধবা, যেই অসহায়, যেই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবী কাঁদতে দেখে
রেখেছে। এখন আল্লাহর নবী দেখে খাবার পেয়ে, পায় জামা পেয়ে, ওই ছোট ছোট বাচ্চারা তারা হাসতেছে সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হলো অসহযোগিতা, যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদেরকে আমরা কি করব? সহযোগিতা করব।